বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল মেহেদি। আমি একজন ইসলামী বক্তার জনগণকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ এখন কোথায় আছেন? খুব কঠিন প্রশ্ন ছিল। এর উত্তর কোরআনের হাদিসের দৃষ্টিতে তিনি দিয়েছিলেন। সেই কথার উপরে আজকে আমার আলোচনা। আজকের আমার আলোচনার বিষয়বস্তু হলো, আল্লাহ এখন কোথায় আছেন এবং তিনি এই সমস্ত দুনিয়ার খবর কেমনে রাখছেন একা। এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। আল্লাহ কোথায় আছেন যদি আমাদের কাছে পিছে চাঁদের মতো দূরত্বেও যদি থাকতো আল্লাহ, তাহলে আমরা অবশ্যই আল্লাহকে সেখানে দেখার জন্য যেতে পারতাম। কিন্তু আল্লাহ এত কাছে নেই, আল্লাহ বহু দূরে আছেন। আল্লাহ কোথায় আছেন? আল্লাহ আছেন সহজ কথায় আরশে মহল্লায়। আরশে মহল্লায় আল্লাহ আছেন। সেখানে থেকেই তিনি এই জগৎ মহাজগতের দেখভাল করছেন, রক্ষণাবেক্ষণ করছেন। সবকিছুই আল্লাহর নজরে আছে। বলা হয় যে আল্লাহ আমাদের ঘাড়ের সারগের চেয়েও নিকটে আছেন। সেটি কেমনে? অনেক দূরে আছেন আরশে মহল্লায়, যেখানে দ্রুতগামী রকেট দিয়েও যাওয়া সম্ভব নয়, আলোর গতিতে যাওয়াও সম্ভব নয়, নূরের গতিতেও হয়তো গেলে আল্লাহ চাইলে যেতে পারবে। কিন্তু এত দূর আছেন, আবার সবকিছু নজরদারি করছেন, দেখছেন, শুনছেন। এটা আবার কেমনে হয়? এই বিষয়টাই হলো একটু জটিল। এই বিষয়টা নিয়ে গবেষণা করতে গিয়ে যা জানা যায় যে আল্লাহ, হাদিসে আসছে যে আল্লাহ মানুষকে নিজ অনুরূপে সৃষ্টি করেছে। তাই বলে আল্লাহর মানুষের মতো এরকম হাত পা নেই, বা এটার সাথে এই উদাহরণ চলে না। এখানে যে উদাহরণটা দেওয়া যায় সেটা হলো, মানুষের একটা ব্রেন আছে। এই ব্রেনের কার্যকলাপ দ্বারা এই দেহের পুঙ্খানু জায়গা নিয়ন্ত্রিত আছে। আজকে শুয়ে থাকলে যদি পায়ে একটা মশায় ধরে, তাহলে এটা ব্রেনের তড়িৎ সংকেত চলে যায় এবং এটার ব্যবস্থা নেওয়ার জন্য হাতকে নির্দেশ দিয়ে দেওয়া হয়। ঠিক তদ্রূপ এই জগৎ মহাজগতের রয়েছে একটা সূক্ষ্ম স্নায়ু ব্যবস্থা। আমাদের দেহের যেমন স্নায়ু ব্যবস্থা আছে, আল্লাহর রাজ্যেরও তেমনি স্নায়ু ব্যবস্থা আছে। আমাদের মস্তিষ্কের নার্ভের সেন্সরি নার্ভ, মোটর নার্ভ যেমন অঙ্গ প্রত্যঙ্গের সকল খোঁজখবর রাখে, তেমনি আল্লাহর এই আরশে মহল্লার বা আরশের
থেকে যে স্নায়ু ব্যবস্থা এই মহাজগতে ছড়িয়ে ছিটিয়ে আছে, তার মাধ্যমেই আল্লাহ এই মহাজগতের খবর রাখছেন। সুতরাং আমাদেরকে আল্লাহ এবং আল্লাহর জগৎ এর ব্যবস্থাপনা বুঝতে হলে মানুষের স্নায়ু ব্যবস্থার সাথে এই মহাজগতের স্নায়ু ব্যবস্থা মিলিয়ে দেখতে হবে। এই জন্য এমন কেউ নেই যে তার আল্লাহর স্নায়ু ব্যবস্থার দৃষ্টির বাহিরে থাকতে পারে। সুতরাং আমরা যত তুকাব্বরি, যত অহংকারী, যত পাপ আড়ালে লুকোচুরি করে করি কিনা, সব কিছুই আল্লাহর এই স্নায়ু ব্যবস্থায় ধরা পড়ছে। সুতরাং আসুন আমরা আল্লাহর পথে ফিরে আসি, পরকালের মুক্তি পাব। মুক্তির জন্য এই পথেই বেছে নেওয়ার দরকার। সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।